গতকাল এক ইতিহাস তৈরি হয়েছিল। রাকেশ শর্মা সে 1984 এপ্রিল, তারপর এবার 2025 জুন, অর্থাৎ 41 বছর পর আরও এক ভারতীয় মহাকাশচারী মহাকাশে। আর আজও এক ইতিহাস তৈরি হবে, যে ইতিহাসের অপেক্ষায় আমরা রয়েছি। কোন সেই ইতিহাস? না, এই প্রথম ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে কোনো ভারতীয় শুভাংশু শুক্লার জন্য এক নতুন মাইলস্টোন। আর কিছুক্ষণের অপেক্ষা, হিসেব বলছে বিকেল ঠিক 4:30 ডকিং কমপ্লিট হবে, অর্থাৎ যে ক্যাপসুলে তারা গিয়েছেন তা ডক করবে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে। ঠিক ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে ডক করার পর মাঝখানে একটা ভ্যাকুয়াম রিং তৈরি করা হবে এবং তার মধ্যে পুরোটা টেম্পারেচার এবং এয়ার সব কিছু অনুকূল হওয়ার পর তারা ধীরে ধীরে প্রবেশ করবেন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে। এবং এই পুরো ডকিংয়ের তিনি পাইলট। এরপর 14 দিন আইএসএসে থাকবেন। মোট 60টিরও বেশি রিসার্চ গবেষণা তারা করবেন, তাদের মধ্যে 7খানা গবেষণার দায়িত্ব শুভাংশুর উপর। তো সেই সব প্রক্রিয়া হবে, সেই সব গবেষণা চলবে ডকিংয়ের পর। নজর আমাদের এই ডকিংয়ের দিকে, কারণ আজ বিকেল 4:30 ডকিং, মানে ভারতীয় সময় বিকেল 4:30 ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে ডকিং হবে, অর্থাৎ তারা পৌঁছবেন বা বলা যেতে পারে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে পৌঁছানোর প্রক্রিয়া সম্পন্ন হবে। কিন্তু এর আগের এই অভিজ্ঞতা কেমন? পৃথিবী থেকে যখন এই স্পেস শাটেল ছুড়ে দেওয়া হলো, উপরে ইজেক্ট করা হলো, তারপরে সেখানে তার ভিতরে যে 4 জন ছিলেন তাদের অভিজ্ঞতা কেমন? প্রথমে বলেছিলেন শুভাংশু শুক্লা যে তার কাঁধে তেরঙ্গা আছে, সুতরাং তিনি বিশ্বাস করছেন যে তার সঙ্গে ভারতীয়রা সবাই রয়েছেন, তিনি সেখানে একা নন। তারপর আস্তে আস্তে তার অভিজ্ঞতার কথা বলছেন, কেমন লাগছিল তার। বলছেন বাচ্চাদের মতো, শিশুর মতো তিনি স্পেসে কিভাবে হাঁটতে হয়, কিভাবে নড়তে চড়তে হয় শিখছেন। আর কি বলছেন শুনুন। When the ride started, it was something like you getting pushed back into the seat. It was an amazing ride. And then suddenly everything silenced and you were just floating. You unbuckle and you were just floating in the silence of vacuum. It was an amazing feeling. I was not feeling very great when we got shot into the vacuum. Since yesterday, I've been told that I've been sleeping a lot, which is a good sign. So I think that's a great sign. I'm getting used to this quite well, enjoying the views, enjoying the entire experience, learning like a baby, learning the new steps, learning how to walk, learning how to control yourself, everything, learning how to eat. It's a new environment, new challenge, and I'm really enjoying this experience with my fellow astronauts here. কেমন লাগছিল? তিনি বলছেন তিনি নাকি একটা ঘোরের মধ্যে ছিলেন, আর তার সহকর্মীরা নাকি তাকে বলেছেন, তার কলিগরা, যে তিনি অনেকক্ষণ ধরে ঘুমিয়েছেন। তো আজ ডকিং সম্পন্ন হওয়ার পর 14 দিন রিসার্চ করবেন শুভাংশু শুক্লা। বারবার বাধা, শেষমেশ রওনা মহাকাশের উদ্দেশ্যে নাসার অ্যাক্সিওম মিশন 4। এলন মাস্কের স্পেসএক্স ড্রাগন এয়ারক্রাফটে চড়ে মহাকাশে 4 নভশ্চর। এই মিশনের পাইলট ভারতীয় শুভাংশু শুক্লা। ইসরোর মহাকাশচারী শুভাংশুর বাড়ি লখনৌয়ে, তিনি ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন। সেই শুভাংশু এবার মহাকাশে, ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে সফল উৎক্ষেপণ। বুধবার ভারতীয় সময় দুপুর 12:01 রওনা দেন 4 মহাকাশচারী। বৃহস্পতিবার বিকেলে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ডকিং। 14 দিন আন্তর্জাতিক স্পেস স্টেশনে রিসার্চ করবেন 4 মহাকাশচারী। ফ্যালকন 9 রকেটে চড়ে মহাকাশে পাড়ি। স্পেসএক্সের এই ক্রিউ ড্রাগনের 2টি অংশ, ক্যাপসুল এবং ট্রাঙ্ক। ক্যাপসুলের মধ্যেই থাকেন মহাকাশচারীরা। এখানকার তাপমাত্রা এবং বাতাসের চাপ নিয়ন্ত্রণ করা যায়।
ক্যাপসুলের মাথা গোলাকার অংশটি নোজ কোন। মহাকাশে পৌঁছলে এই নোজ কোনের ঢাকনা খুলে যায়। ডিস্টেন্স কিন্তু মাত্র 400 কিলোমিটার উঁচুতে, এটাকে লো আর্থ অরবিট বলে। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন প্রত্যেক 93 মিনিটে একবার করে পৃথিবী ঘুরছে। এমন একটা অরবিট চুজ করা হয়েছে যে অরবিটে এই যখন আটলান্টিক ওশানের উপরে গিয়ে পৌঁছবে কালকে, সেই সময়তে গিয়ে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে গিয়ে সেই অরবিটে গিয়ে পৌঁছবে। নাসা ও স্পেসএক্সের যৌথ উদ্যোগে মহাকাশ অভিযান অ্যাক্সিওম মিশন 4। এই অভিযানের লক্ষ্য মহাকাশে 6 ধরনের শস্যদানার খাদ্যগুণ নিয়ে গবেষণা, মহাকাশে নভশ্চরদের মাংসপেশির ক্ষতি রোধ নিয়ে গবেষণা, ডায়াবেটিকরাও যাতে মহাকাশে যেতে পারেন তা নিয়ে রিসার্চ, মহাকাশে ক্যান্সার হওয়ার আশঙ্কা নিয়েও হবে রিসার্চ, মহাকাশে ইন্টারনেট ও বৈদ্যুতিন যন্ত্র নিয়ে রিসার্চ করবেন শুভাংশুরা। অ্যাক্সিওম মিশন 4-এ প্রচুর শৈবাল নিয়ে যাচ্ছেন মহাকাশচারীরা, যেগুলি দ্রুত বংশবিস্তার করে এবং বায়ুতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কমাতে পারে। আবার শৈবালকে খাদ্যতেও রূপান্তরিত করা যায়। মহাকাশে শৈবাল বেঁচে থাকছে কিনা তাও এই অভিযানের গবেষণার অঙ্গ। এন্টায়ার যে টিমগুলো যাচ্ছে প্রত্যেকেই কিন্তু প্রচুর এক্সপেরিমেন্ট সঙ্গে করে নিয়ে যাচ্ছেন। টোটাল এক্সপেরিমেন্ট প্রায় 60খানা, 60, তার মধ্যে ভারতবর্ষের আছে 7খানা মাত্র, 7। নিউজ 18 বাংলা। কিন্তু এই মিশনে ভারতের কী লাভ? ভারতের সবচেয়ে বড় লাভ হলো এই যে শুভাংশু শুক্লা তার যাবতীয় অভিজ্ঞতা নিয়ে আসবেন, 14 দিনের অভিজ্ঞতা নিয়ে আসার পর সেই অভিজ্ঞতা কাজে লাগাবেন কোথায়? কাজে লাগাবেন ভারতের অর্থাৎ ইসরোর মিশন গগনযানে। কারণ মিশন গগনযানের ক্যাপ্টেন এই শুভাংশু শুক্লা। 8, 7, 6, 5, 4, 3, 2, 1. Ignition and liftoff. For 3 nations, a new chapter in space takes flight. মহাকাশে মহা অভিযান অ্যাক্সিওম 4 ভারতীয় সময় অনুযায়ী বুধবার দুপুর 12:01 ফ্লোরিডায় নাসার কেনেডি স্পেস স্টেশন থেকে রওনা হয় ফ্যালকন 9 রকেট। এতে রয়েছে ড্রাগন 2 স্পেসক্রাফট। ভেতরে 4 মহাকাশচারী, তাদেরই একজন ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। নমস্তে, I am Group Captain Shubhanshu Shukla. রাকেশ শর্মার পর মহাকাশে যাওয়া দ্বিতীয় ভারতীয় শুভাংশু, আর আন্তর্জাতিক স্পেস স্টেশনে যাওয়া প্রথম ভারতীয়। 2027-এ ভারতের গগনযানের সদস্য ক্যাপ্টেন শুক্লা। তার আগে 2025-এ নাসার মিশন অ্যাক্সিওম 4। মনে করা হচ্ছে গগনযান মিশনের আগে শুভাংশুর এই অভিজ্ঞতা অনেক কাজে লাগবে। ইসরো প্রায় 550 কোটি টাকা খরচ করে নাসার এই অভিযানে ভারতের প্রতিনিধি পাঠিয়েছে। অনেকের প্রশ্ন, নাসার এই অভিযানে ভারতের কি লাভ? বিজ্ঞানীদের থেকে জানা গেছে মহাকাশে একাধিক পরীক্ষা চালাবেন 4 মহাকাশচারী। শুভাংশু নিজেও বেশ কিছু পরীক্ষা চালাবেন। আমরা অ্যাক্সিওম স্পেসের সঙ্গে হাত মেলালাম, স্পেসএক্সের সঙ্গে হাত মেলালাম। শুভাংশু শুক্লা, তাকে আপনারা অন্ততপক্ষে এই ট্রেনিংটি দিন। আমাদের যে এক্সচেঞ্জ পড়লো 550 কোটি টাকা, এটা অ্যাবসলিউটলি নাথিং। সেটা আমরা নিজেদের করলে যেটা 50টি বছর লাগতো, নেক্সট 14 দিনে আমরা সেই এক্সপিরিয়েন্সটা গ্যাদার করবো। Of the 4 astronauts in the crew that has gone up, Shubhanshu Shukla is possibly the most important, because not only that he's a pilot, he's also going to perform 7 crucial experiments. All these 7 experiments have been designed within India by the Indian institutes, by the Department of Biotechnology, by some of the IITs, by the Indian Institute of Sciences, Bangalore. The kits have been provided from here. 7 বার পিছিয়ে যাওয়ার পর অবশেষে মহাকাশ যাত্রা। আন্তর্জাতিক স্পেস স্টেশনে 60টি পরীক্ষা চালাবেন মহাকাশচারীরা, তার মধ্যে 7টি চালাবেন শুভাংশু। এর মধ্যে রয়েছে মহাকাশে পেশি ক্ষয়ের পরীক্ষা, বিভিন্ন শস্য চাষের পরীক্ষা, বিভিন্ন শস্যের অঙ্কুরোদ্গম, জলজ প্রাণীর প্রজনন পরীক্ষা, জলের ব্যাকটেরিয়ার সালোক সংশ্লেষ, মহাকাশে অণুজীব শৈবালের বিকাশ, মহাকাশে কম্পিউটার স্ক্রিনে চোখের স্থিরত্ব এবং নড়াচড়ার পরীক্ষা।
এর প্রত্যেকটাই মাইক্রোগ্র্যাভিটি সংক্রান্ত। এই জিরো গ্র্যাভিটিতে বসে কাজ করতে অ্যাস্ট্রোনটদের স্বপ্নের বিষয়। আমাদের ডায়াবেটিস, আমাদের যদি অসুখ বিসুখ করে, প্রেশার ফ্লাকচুয়েট করে, যে ওষুধগুলো আমরা মনে করুন পৃথিবীতে বসে খাই, সেই ওষুধগুলো কাজ করে কিনা ওখানে। দ্বিতীয় হচ্ছে যে খাবার দাবারগুলো আমরা খাবো, পার্টিকুলারলি ইন্ডিয়ান জিভ, ইন্ডিয়ান প্যালেট, ইন্ডিয়ান টেস্ট, লং টাইম যদি আমরা যাই স্পেসে, তাহলে এগুলোকে ফলো করা যাবে কিনা। আমরা যদি বহুদিনের জন্য একটা মিশনে যাই, লাইফের কন্টিনিউটিটা করে নিয়ে যেতে হবে। 2027 ভারতের লক্ষ্য মহাকাশ। গগনযানে মহাকাশ অভিযান। মহাকাশে মানুষ পাঠাবে ভারত। তারপরে টার্গেট মহাকাশে ভারতের নিজস্ব স্পেস স্টেশন তৈরি করা। নাসার মহাকাশ অভিযানের পাইলট শুভাংশু শুক্লা। তাঁর গবেষণা এবং প্রযুক্তিগত অভিজ্ঞতা ভারতের মহাকাশ অভিযানকেও কয়েক কদম এগিয়ে দেবে। শুভাংশু শুক্লা গিয়েছেন 140 কোটি ভারতীয়র স্বপ্ন নিয়ে, ফিরবেন মহাকাশের অভিজ্ঞতা নিয়ে, যে অভিজ্ঞতা দিয়ে লিড করবেন ভারতের গগনযান। নিউজ 18 বাংলা।